ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা, আমরা আহ, আজকে ভিএসও 2025 এর লেয়ার 3 এর যে মডেল কোশ্চেন পেপারটা ছিল সাইটে, এটা তোমার 2023 এর কোশ্চেন। ওকে, তো এই প্রশ্নটা এখানে টোটাল 30টা প্রশ্ন আছে। তোমাদের লেয়ার 3 তে 30টা প্রশ্ন থাকে, যার মধ্যে ফিজিক্সের 5টা, কেমিস্ট্রির 5টা, 10টা ফিজিক্যাল সায়েন্স, 10টা লাইফ সায়েন্স আর 10টা ম্যাথমেটিক্সের প্রশ্ন থাকবে। তো আমি এর আগে একটা দুটো প্রশ্ন অলরেডি আমরা দিয়েছিলাম এবং সলভ করেছিলাম। তো দেখো, এই যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা কি করবে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা সলভ করবে, নিজেরা আগে চেষ্টা করবে। ঠিক আছে, এখানে বেশ কিছু প্রশ্ন অলরেডি যারা আমাদের স্কলার পোর্টাল গ্রুপে রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা হয়তো অনেকেই কিছু কিছু প্রশ্ন অলরেডি সলভ করে ফেলেছো। যারা করনি তারাও এই পুরো পেপারটাকে তোমরা নিজেরা সলভ করবে। তোমরা যেভাবে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু পরীক্ষার খুব একটা বেশি দেরি নেই বলে আমার অনুমান। মোস্ট প্রবাবলি সেপ্টেম্বরের 14 তারিখে এক্সাম হতে পারে, 14 না হলে 21। তো এটা একটা প্রবাবল ডেট, এটা কনফার্ম নয়। কনফার্ম তো বোর্ড বলবে যখন আহ, তোমরা সাইটেই পেয়ে যাবে। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো আছে, দেখো 10টা প্রশ্ন আছে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে ফিজিক্যাল সায়েন্সে। তারপর 11 থেকে কিন্তু আমাদের কি আছে, ম্যাথামেটিক্সের প্রশ্ন আছে। তো এখানে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে ভালোভাবে তোমরা করে নেবে, প্র্যাকটিস করবে। দেখো, 20 পর্যন্ত ম্যাথামেটিক্স, তারপর 21 থেকে আমাদের লাইফ সায়েন্সের প্রশ্ন আছে। তো লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা, কিছু কিছু কনসেপচুয়াল প্রশ্ন আছে, যেহেতু তোমাদের এটা ডেসক্রিপটিভ পেপার, তাই তোমাদের কিন্তু এবং প্রশ্নপত্রেই তোমাদের আনসার লিখতে হবে। তাই লেখার প্রতি কিন্তু তোমাদের জোর দিতে হবে, যে তোমাদের কিন্তু কম্প্যাক্ট ওয়েতে তোমাদের যেইটুকু পোর্শন দেওয়া থাকবে তার মধ্যেই তোমাদের কিন্তু লিখতে হবে, এটা মাথায় রাখবে। তাই লেখার কিন্তু প্র্যাকটিস করো, যে কোনো পয়েন্টস যেন মিস না হয়, অথচ তুমি সমস্ত ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো যাতে দিতে পারো সেইভাবে চেষ্টা করবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের দেখো 30 নম্বর প্রশ্ন পর্যন্ত আমাদের লাইফ সায়েন্স থাকে। তো এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে, সলভ করে নেবে। এইবার দেখো, যেটা ইম্পর্টেন্ট কথা বলা, সেটা হচ্ছে এখানে সলিউশন আছে, হিন্টস অ্যান্ড সলিউশন। এইখানে সব প্রশ্নের আনসার করা নেই, তবে অনেক প্রশ্নের আনসার করে দেওয়া আছে। যেমন ধরো 1 নম্বরের যে সলিউশনটা আছে সেটা এখানে করা আছে, তারপর 4 আছে, 2 আর 3 নেই। এইভাবে করে তোমাদের কিছু কিছু প্রশ্ন কিন্তু সলভ দেখবে করে দেওয়াই আছে, তোমরা খুব ভালোভাবে এগুলোকে পরে মিলিয়ে নেবে। আর যেগুলো দেওয়া নেই, আনসার করা নেই, সেগুলো তোমরা কিন্তু নিজেরা করবে। তার মধ্যে থেকে যদি কোনো প্রশ্নে তোমাদের প্রবলেম হয়, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এই প্রশ্নটা তোমরা পারোনি। তখন আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব, এবং আহ, কিভাবে ওটা সলিউশন হয় সেই ব্যাপারে দেখতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো, যেমন ফিজিক্সের পরে তোমার ম্যাথামেটিক্সেরও বেশ কিছু প্রশ্ন। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ট্রাপিজিয়ামের অঙ্কটা, এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসতে পারে। ওকে, তারপর দেখো 15, 16 এইভাবে করে সমস্ত বেশ কয়েকটা অঙ্ক কিন্তু এখানে কিন্তু করে দেওয়া আছে। এটা দেখবে, এই ধরনের কিন্তু তোমাদের জ্যামিতি থেকে কিন্তু প্রশ্ন আসবে, আমরা অনেক প্র্যাকটিসও করেছি। তারপরে 21 নম্বর থেকে দেখো লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সের একটাই প্রশ্ন খালি করে দেওয়া আছে। তো এবং পয়েন্ট, এবং তোমরা দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখতে হবে। ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ তোমরা লিখবে, তবে যে স্টিপুলেটেড যে এরিয়াটা থাকবে প্রশ্নপত্রের মধ্যে তার মধ্যেই কিন্তু লিখতে হবে। সেই জন্য বলছি, তোমরা কিন্তু এখন থেকে লেখা প্র্যাকটিস করো এবং প্রত্যেক দিন করবে এটা। ওকে, অঙ্কটা রেগুলার প্র্যাকটিস করো। লাইফ সায়েন্সে ম্যাক্সিমাম নাম্বারটা তুলে নিতে হবে, আমি এর আগেও বলেছি। তারপরে ম্যাথামেটিক্সেও তোমরা ম্যাক্সিমাম নাম্বারটা তুলে নেবে। ফিজিক্যাল সায়েন্সটা কিন্তু বুঝে শুনে উত্তর দেবে। আর আমি বলবো যে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, লেয়ার 3 তে কোনো নেগেটিভ মার্কিং নেই, যেহেতু এটা শর্ট ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন, মানে শর্ট আনসার টাইপ হবে। তাই তোমরা কিন্তু যেটা মনে হবে, যা পারবে তোমরা কিন্তু লিখে আসবে, কিছু কিছু কিন্তু লিখে আসবে। একদম কিন্তু প্রশ্ন ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, তো এবং কম্পিটিশন খুবই হাই লেভেলের হবে। তাই তোমরা বইপত্র যেরকম পড়ছো, সাথে এনসিইআরটি পড়তে থাকো, এবং এই যে প্রশ্নগুলো রয়েছে
এই ধরনের প্রশ্ন আমাদের গ্রুপে অনেক দেওয়া হয়। আমি এরপরে মক টেস্টও অর্গানাইজ করব। তো তোমাদের কিন্তু এইভাবে করে নিজেদেরকে প্রিপেয়ার হতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট আমরা ভিএসও লেয়ার 3 আগে পর্যন্ত বেশ কিছু ভিডিও আমরা আপলোড করব। ওকে? তবে যা যা দেওয়া হচ্ছে এখানে হোক বা গ্রুপে হোক, তোমরা কিন্তু সব আপ টু ডেট রাখবে, এবং এগুলো এক্সামের আগে তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে, এবং তোমাদের কিন্তু প্র্যাকটিসের জন্য বা রিভিশনের জন্য খুবই কাজে লাগবে, ঠিক আছে? তো এরপরে নেক্সট ভিডিওতে আমরা নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করব, অথবা এরকম কিছু মক টেস্ট বা সলিউশন এরকম করে দেওয়া হবে। ওকে? চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।